কি কোনগুলো সাজানো থাকে। এখন দেখো এই মেশিনে আমাদের উপর থেকে কিছু ইয়ার্ন আসবে, নিচ থেকে কিছু ইয়ার্ন আসবে। এখন নিচের গুলো যেগুলো আসতেছে সেগুলো ওয়ার্ক ইয়ার্ন বলা হবে, আর উপরে যেগুলো আসবে সেগুলো ওয়েভ। ঠিক আছে, এখন দেখো এই ওয়েভের ইয়ার্নগুলো আসার জন্য এখানে দেখো কম আছে, এই কমগুলোর মধ্যে দিয়ে দিয়ে এই ওয়েভ ইয়ার্নগুলো এখানে যারা শীটের মতো হয়ে, আর নিচের গুলো যেগুলো বললাম ওয়ার্ক ইয়ার্ন, হ্যাঁ এটাও একটা শীটের মধ্যে, যে এগুলো দেখা আছে এটা মানে পুরোপুরি নাই। এই কমের ভিতর দিয়ে দেখো এই নিচেগুলো তাহলে ওয়ার্ক শীটের মধ্যে, আবার এখানে দেখা যাচ্ছে কম আছে, দেখো কমটা হলো ইয়ার্নগুলোকে গাইড করে সামনের দিকে নিয়ে যাবে, তাই না? উপর থেকে তাহলে ওয়েভ ইয়ার্ন আসতেছে, নিচের দিকে ওয়ার্ক, তাহলে এটা একটা মানে ওয়ার্ক মেকিং মেশিন, এটার মেকানিজমটা খুবই জটিল। ঠিক আছে, এখন দেখো এইগুলো তো বুঝতে পারছো যে গ্রিল থেকে এখানে যে হোল থাকে এগুলোর ভিতরে গাইড হয়ে সুতাগুলো আসবে। এখন আসলে আমরা যে মেশিনে দেখি যে মেশিনে আবার কিছু পার্টস যে নিডেল কোথায় থাকে, গাইড বার কোথায় থাকে, সেটা একটু দেখি। এখন নিডেলগুলো এই যে এইটা হলো একটা নিডেল বার, বুঝছো? এই নিডেল বারে নিডেলগুলো আটকানো আছে, তাই না? এখানে ট্রিকের ভিতরে নিডেলগুলো আছে, তাই না? এই নিডেলগুলো একটু অন্যরকম আমরা ক্লাসে দেখাবো। এই নিডেলগুলোর নাম হলো কার্বাইন নিডেল। আবার দেখো এখানে ওয়েভড বার আছে, তাই না? এই ওয়েভড বারে এই ওয়েভড সুতাগুলো আসবে, ঠিক আছে? কারণ এখানে আমাদের ইনলে হবে, বুঝছো? 4টা ওয়েভড বার আছে, তার মানে 4টা ওয়েভ বার থেকে ওয়েভ টিউব দিয়ে মানে সুতাগুলো আসবে। এটা আলাদা, মানে ওয়ার্পের ইয়ান দিয়ে ওয়ার্প নিটিং হবে, কিন্তু আবার ওয়েভ ইয়ানগুলো 2টা ওয়ার্প যে পিলার স্টিচকে সংযোগ করবে ইনলে করে করে। এখন দেখো যে এই ওয়েভড বারগুলো যে বললাম এগুলোর মোশন কোথা থেকে পাচ্ছে, দেখো এগুলো কিভাবে মুভ করবে। ওয়েভড বারগুলো দেখো এইখান থেকে মোশন পাচ্ছে, দেখো এখানে ভিতরে একটা প্যাটার্ন সিলিন্ডার আছে, তাই না? প্যাটার্ন সিলিন্ডার, আর এখানে ফলোয়ার, এগুলোর নাম হলো ফলোয়ার। একটু কাছে এসে দেখো ফলোয়ার। প্যাটার্ন সিলিন্ডারের উপরে যেখানে উপরে নিচে হবে, মানে ফলোয়ারের সাথে একটু ধাক্কা খাবে তখন এটা একটু পিছিয়ে যাবে, তবে আবার যাবে সামনে, এইভাবে সামনে পিছে এইভাবে করে ওয়েভ বারগুলোর মোশন পাবে, তাই না? যেখানে নাকি এখানে একটু উঁচা নিচে আছে সেই উঁচা জায়গাটা তো ধাক্কা খাবে, তখন এটা একটু সরে যাবে, তাই না? আবার রিটার্ন হবে এই যে স্প্রিংয়ের মাধ্যমে। আর এই যে এগুলো দেখো এটা একটা রডের সাথে ওয়েভড বারের সাথে আমাদের সংযোগ করা আছে, তার মানে এই ওয়েভড বারের মোশনটা আমরা এই প্যাটার্ন সিলিন্ডার থেকে পাচ্ছি ডিজাইন অনুযায়ী, যে কখন ওয়েভ টিয়ান লাগবে আবার কখন লাগবে না, ঠিক আছে? এরকমভাবে পাবে। এখন দেখো এইখানে আরও কিছু জিনিস আছে, যে আমাদের যে নিচে যে ওয়ার্প ইয়ার্নগুলো আসবে না, এই যে এগুলো গাইডের মধ্যে দিয়ে পাস করে করে, কিন্তু এইখানে দেখো যে এইটা একটা শ্যাফট, এটা দেখো একটু খাঁচ কাটা আছে, দেখছো স্পাইরালের মতো। এরকম যে স্পাইরালের মতো মানে হলো এই নিচের ওয়ার্প ইয়ার্নগুলোকে সে গাইড করে সামনের দিকে যেন নিয়ে যেতে পারে, ঠিক আছে? তারপর আবার দেখো যে এইখানে কি আছে, দেখো ড্রপ ওয়্যার। ওই যে উইভিং সেকশনে দেখছিল না যে সুতা ছিঁড়ে গেলে ড্রপ ওয়্যার যাতে নিচে পড়ে যায়, এখানেও ড্রপ ওয়্যার আছে। কারণ এখানেও যদি সুতা ছিঁড়ে যায় তাহলে ড্রপ ওয়্যারটা নিচে পড়ে যাবে, তাহলে একটা ইলেকট্রিক সিগন্যাল আসবে যে ড্রপ ওয়্যার পড়ে গেছে, তাই না? আর যদি না পড়ে তার মানে মেশিন ঠিকমতো চলতে থাকবে। তাহলে এদিক দিয়ে গেল। এখন আসো যে এখানে আমাদের যে ইয়ে আছে যে গাইড বার আর নিডেল, এখানে অনেক অনেক জটিল একটা মেকানিজম। একই সাথে এখানে ওয়েভ ইয়ার্ন ইনলে হবে, ঠিক আছে? ইনলে হবে, যে আজকে আমি তোমাদের ক্লাসে যে ইনলে কীভাবে হয় এগুলো একটু করাবো, তাহলে আরও ক্লিয়ার হবে যে ওয়েভ ইয়ার্নটা ওয়েভ টিউব থেকে এখানে ইনলে হচ্ছে। আচ্ছা, তারপরে আরও মেশিনে আরও কিছু আছে, যে এখন যে গাইড বারটা আর এই নিডেল বারটা কিন্তু এই এখান থেকে মোশন পাচ্ছে না, এটা মোশন পাচ্ছে এখান থেকে। দেখো যে এই গাইড বারটা মোশন পাচ্ছে এখান থেকে, এখানে দেখো একটা এখানে কিছু লিভারের মতো আছে, অ্যাসেন্ট্রিক এখানে ক্যাম আছে, এগুলোর মাধ্যমে আমাদের গাইড বারে মোশনটা পাচ্ছে। আর নিডেল বার আর গাইড বার প্রায় একই অ্যাসেন্ট্রিকভাবে মোশন পাচ্ছে, কিন্তু ওয়েভড বারগুলো আমাদের এই প্যাটার্ন সিলিন্ডার অনুযায়ী ডিজাইন অনুযায়ী মোশন পাবে, তাই না? আর তারপরে এইখানে যখন নাকি ইয়াটা ফ্যাব্রিকটা তৈরি হয়ে যাবে, ওদিকে সামনের দিকে দিক দিয়ে আমরা ডেলিভারি করতে পারবো। এইখানে কিন্তু দেখছো যে এইখানে কিন্তু মানে ছোট ছোট ডিজাইনের জন্য, যেমন লেস, তারপর ব্যান্ডেজ আছে না, ব্যান্ডেজ মানে খুব অল্প উইথের ফ্যাব্রিকগুলো, লেস অল্প উইথের ফ্যাব্রিকগুলো আমরা এখানে ইচ্ছা করলে 4টা বা 6টা এইভাবে করে তৈরি করতে পারবো।